আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভুলতা। ভুলতার এখানে দুটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারটির সামনের অংশটি চলে গেছে কাঁচপুরের দিকে, আর এটির নিচের অংশে ডান দিকটি চলে গেছে কাঞ্চন সেতুর দিকে এবং বাম দিকটি চলে গেছে মদনপুরের দিকে। ডানে বামে দুপাশে সড়কটিকে এক্সপ্রেসওয়ের কাজ চলছে, যেটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। ঢাকা সিলেট মহাসড়কের আগের ভিডিওটিতে কাঁচপুর থেকে ভুলতা পর্যন্ত দেখিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভুলতার এখান থেকে সামনের দিকটি চলে গেছে নরসিংদীর দিকে। এবার একটু সামনে চলে আসলাম। এখানে ডান পাশের অংশে দেখা যাচ্ছে বালু ফেলে জায়গাগুলোকে ভরাট করা হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পটির অবস্থান নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট জেলা। এই মুহূর্তে যে জায়গাটিতে এসেছি এটির নাম হচ্ছে মাঠখোলা। এটি নারায়ণগঞ্জে পড়েছে। এখানে মূল যে 2 লেনের সড়ক তার ডান পাশের অংশে দেখা যাচ্ছে বালু ফেলে বর্তমান যে সড়ক রয়েছে সেটি লেবেলে আনা হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কটি হবে 4 লেনের এবং তার দুপাশে থাকবে সার্ভিস লেন। এই মহাসড়কটির দৈর্ঘ্য হবে 209 কিলোমিটার। ঢাকা সিলেট এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ে AH1 ও AH2 বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোর এর একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় এই মহাসড়কটিকে কেন্দ্র করে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট বিভাগে তেল, গ্যাস, খনিজ সম্পদ, চা বাগান, বন, পাহাড়, হাওর ইত্যাদি প্রাকৃতিক সম্পদে ভরপুর, যা বৃহত্তর সিলেট বিভাগের 4টি জেলাকেই পর্যটন সমৃদ্ধ করে গড়ে তুলেছে। প্রতি বছর লাখ লাখ দেশ বিদেশি পর্যটক সেখানে ভ্রমণও করেন। এই মহাসড়কটির আশপাশে দেশি বিদেশি বিনিয়োগের ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে, যার কারণে এই মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে এসেছি বান্টি আদর্শ বাজারের দিকে। এটি নারায়ণগঞ্জের 2500-এ। এদিকে এসে দেখতে পাচ্ছি ডান দিকের অংশে ড্রেনের কাজ চলছে, আর এই অংশে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে। সামনে এখানে দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো চলছে। এই জায়গাটিতে সম্ভবত একটি আন্ডারপাস অথবা ওভারপাস হতে পারে। জানা যায় 290 কিলোমিটার অংশে 66টি সেতু এবং 8টি রেলওয়ে ওভারপাস থাকবে। সামনে ডান পাশের এখানে দেখা যাচ্ছে নতুন সেতুর জন্য পাইলিং এর কাজগুলো হয়ে গেছে। এরপর এখানে পিলারের কাজগুলো করা হবে। এবার চলে এসেছি পাঁচরুখি বাজারের দিকে। এদিকেও দেখা যাচ্ছে ডান পাশের অংশটি বালু ফেলে ভরাট করা হচ্ছে। কাঞ্চন সেতুর দিক থেকে মদনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ে এবং এই সিলেট মহাসড়কটির প্রশস্তকরণের কাজটি হয়ে গেলে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের দিক থেকে পূর্বাচল হয়ে অল্প সময় ঢাকাতে প্রবেশ করা যাবে। এছাড়াও যারা গুলশান, বনানী, বাড্ডার দিকে যাবে পূর্বাচল থেকে জলসিঁড়ি হয়ে মাদানী এভিনিউ দিয়ে সেদিক দিয়েও যাওয়া যাবে। ভুলতা পার হয়ে একটু সামনের দিকে আসার পর এই দিক পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি বেশ খানিকটা জায়গায় সড়কের ডান পাশে বালু ফেলে ভরাট করা হচ্ছে। এর আগের বার যখন এই দিকের ভিডিও দিয়েছিলাম তখন দেখেছিলাম এখানে যে কালভার্টগুলো হচ্ছে সেগুলোর কাজ চলছিল। আর একটু সামনের দিকে গেলে বোঝা যাবে কোন পর্যন্ত কাজ চলছে। এবার চলে এসেছি সনপাড়া বাজারের দিকে। এখানে বাম দিকের এই সড়কটি চলে গেছে কাঞ্চনের দিকে, যেদিক থেকে পূর্বাচলে যাওয়া যায়। বাম পাশে সেই সড়কটি দিয়ে প্রচুর যানবাহন পূর্বাচলের দিকে যায়। এটি একটি শর্টকাট রুট। সামনে ডান পাশেই হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল, আর এই জায়গাটিতে একটি ওভারপাস হবে। সামনে দেখা যাচ্ছে পাইলিং মেশিনও চলে এসেছে।
এটাই হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল। এই জায়গাটি নারায়ণগঞ্জের 2500-এ। সামনে ঈদ, যার কারণে দেখা যাচ্ছে সড়কটিতে যানবাহনের চাপ অনেক বেড়েছে। নরসিংদী সিলেট মহাসড়কের দিক থেকে নারায়ণগঞ্জ চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রুট, যার কারণে এই অংশে যানবাহনের চাপ অনেক বেশি। আর পূর্বাচল এক্সপ্রেসওয়েটি হয়ে যাওয়ার ফলে সেখান দিয়েও বিপুল পরিমাণ যানবাহন ঢাকাতে প্রবেশ করে। এবার একটু সামনে চলে আসলাম, আর একটু সামনেই মাধবদী। সামনে বাম পাশে এখানের যে সড়ক, এটি চলে গেছে ডাঙ্গার দিকে। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সড়কের ডান দিকের অংশে এখনো সেভাবে কাজ শুরু হয়নি। সামনে এই দিকটি হচ্ছে মাধবদী। মাধবদী এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটিতে দেখা যায় অনেক সময় যানজট লেগে যায়। এখানে একটি আন্ডারপাস অথবা ওভারপাস হওয়াটা খুব জরুরি। মাধবদী পার হয়ে একটু সামনের দিকে আসলাম। এদিকের অংশে দেখা যাচ্ছে এখনো কাজ শুরু হয়নি। ঢাকা সিলেট মহাসড়কটি মূলত অনেকগুলো প্যাকেজের আওতায় করা হচ্ছে। কাঁচপুরের যে ইন্টারচেঞ্জ রয়েছে সেখান থেকে সনপাড়া পর্যন্ত 18 কিলোমিটার অংশ, এটি হচ্ছে একটি প্যাকেজ। আর এখন যে অংশ দিয়ে যাচ্ছে এটি হচ্ছে আরেকটি প্যাকেজ। এবার চলে এসেছি পাঁচদোনা মোড়ের দিকে। এখানে সড়কের বাম দিকের অংশটি চলে গেছে ডাঙ্গার দিকে, একদম সোজা চলে গেছে ঘোড়াশাল, এবং ডান দিকের অংশটি চলে গেছে নরসিংদী ভৈরবের দিকে। এবার চলে এসেছি জয় বাংলা মোড়ের দিকে। সড়কের ডান পাশটি চলে গেছে নরসিংদী শহরের দিকে, আর এখান থেকে সোজা চলে গেছে ভৈরবের দিকে। সিলেট মহাসড়কটি সোজা চলে যাবে। এবার একটু সামনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি সড়কের ডান পাশের অংশে বালু ফেলে জায়গাগুলোকে ভরাট করা হচ্ছে। এখান থেকে সামনের অংশটি চলে গেছে ভৈরবের দিকে। এদিকের অংশে দেখা যাচ্ছে কাজ চলছে। সামনে দেখা যাচ্ছে একটি কালভার্ট হয়েছে। ভৈরব পর্যন্ত দেখা যাচ্ছে এভাবে কিছু কিছু অংশে কাজ চলছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।